ওরা যখন আমাকে জবাই করার জন্য গাধার উপরে বসায় দিল, তখন আমি ওদেরকে বললাম যে ভাই তোমরা আমাকে ইয়া করে ফেলো না, জবাই করো না, তোমরা আমার পিছনে টাকায় গুলি করে দাও। তা ওরা বললো যে এটা কানুনি নিস, আমাদের নিয়মে নাই, তোকে জবাই করতেই হবে। তখন আমাকে যখন গাধার উপরে বসায় দিল তখন আমার ভয় লাগলো। তখন আমি বললাম যে আমি একটু পানি খাবো। তখন ওরা আমাকে এই পানি দিয়ে দিল। যত সেই পানি খাতি যে এরকম হাত এরকম কাঁপতে লাগলো, কাঁপতে কোন মুখের মধ্যে আর পানি ঢুকাতে পারছি না, কিন্তু পানি অর্ধেকের বেশি পড়তেছে আমার শরীরে, আর অল্প একটু যাচ্ছে মুখে। আমি তখন চিন্তা করলাম, আমাকে 2-3 পাক দেওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি হয়তো পৃথিবীতে আর বাঁচবো না, এই মেয়েটা হয়তো সারা জীবন আমাকে দোষ দিয়ে যাবে যে আমি কি করলাম। তারপরে আমি হয়তো তো সে জানবে না, কিন্তু আল্লাহ তো জানবে যে না, আমি তার জন্য দোয়া ইউনুস লাস্ট তার যে রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা আমি শেষ রেখে যাচ্ছি। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়া শুরু করলাম। ওই যে আপনারা দেখছেন, সিনেমায় দেখছেন দোয়া ইউনুসের যে ওই যে আছে, গাধা ঘুরতেছে, গাধা যদি স্টাফ হয়ে যায় বা মাটির সাথে শেষ দিয়ে দেয় তখন ওরা জবাই করে ফেলবে, এটা হচ্ছে ওদের নিয়ম। কিন্তু আল্লাহর কি রহমত, ওই সময় হঠাৎ করে আমার মধ্যে একটা পরিবর্তন এসে গেল। আমার সমস্ত শরীর গরম হয়ে মনে হলো যে একটা গরম হাওয়া আমার শরীরের উপর দিয়ে বয়ে চলে গেল। তখন আমার কাছে মনে হলো এরা আমার কিচ্ছু করতে পারবে না। সিনেমায় আমরা দেখেছেন যে নিশো ভাই যেভাবে ওই সময় যে বোল্ডনেস সে পাইছে, যে আমার কাছেও তখন মনে হতে লাগলো এরা কিছু করতে পারবে না। তখন আমি জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম ভাই, জোরে জোরে দোয়া ইউনুস পড়তে লাগলাম। আর ওরা মেরে আমার পিঠ সব টস করে ফেলেছে, আমার শরীর নাই মেরে হয়তো দোয়া বন্ধ কর। আমি বলেছি না, আমি দোয়া বন্ধ করবো না। ও তখন আমার পিঠটাকে ঝাঁঝরা করে দিয়েছে AK-47 দিয়ে, কিন্তু আমি দোয়া থামি নাই। ওরা কিছুক্ষণ পর আমার নাও নিচে বসাইছে, আবার উপরে উঠাই আবার মারেছে। মারার পরে আমি কিন্তু দোয়া ছাড়ি নাই। আমি চিন্তা করছি একটা কিছু না কিছু একটা ঘুরতে যাচ্ছে, তা আমি দোয়া ছাড়বো না। তারপরে এইভাবে লাস্টে আমার লাশ নেওয়ার জন্যই গাড়ি চলে আসছে। 3-4 ঘন্টা হয়ে গেছে এইভাবে চলতেছে আমাদের। কিন্তু গাধার উপরে চড়ায় গাধারে মারেছে, গাধারও শেষ পর্যন্ত AK-47 দিয়ে বাড়াইছে। আমার ছবি আছে, আপনারা দেখেন, ওই সময় আমার পিঠ ঝাঁঝরা করে ফেলেছে মেরে। আমি সে সময় ছবি তুলে রাখছি। তারপরে আস্তে আস্তে এইভাবে এই চলতে ওদের কাছে বারবার ফোন আসতেছে। লাস্টে তো ওরা হট করে এসে জড়ায় ধরছে আমাকে, জড়ায় ধরে এখানে চুমো খায়, এখানে চুমো খায়, এখানে চুমো খায় বলে যে তুই খুব আল্লাহর খুব সহি নফর, তোকে আর মারা যাবে না, আমাদের কমান্ডারের নির্দেশ আছে। তখন আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসের কাছে ওরা টাকা দাবি করে। তারপরে এই প্রসেস করতে আমার বাকি সময় কেটে যায়।